তো রেকর্ডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে? সেটা রেকর্ড হতে থাকুক, সমস্যা নাই। সো লক্ষ্য করেন এখানে আমরা যে সফটওয়্যারটা ওপেন করলাম, এইখানে হচ্ছে আমাদের একটা মনিটর আছে, দেখুন এই যে এখানে নেটওয়ার্কিং ডিভাইস, বাম দিকে কি নেটওয়ার্কিং ডিভাইসে দেখেন নিচে আছে রাউটার্স, পরেরটা হচ্ছে কি সুইচ, এই যে সুইচ। সো আমাদের মেইনলি লাগবে এই দুইটা জিনিস লাগবে, রাউটার আর সুইচ। আর এখানে পিসিও আছে কিছু, যে পিসি ল্যাপটপও আছে, এগুলো হচ্ছে মূল জিনিস আর কি আমাদের লাগবে। ক্লোজ উইন্ডো। সো আমরা একটা রাউটার নিয়ে নিলাম, দেখেন এখন রাউটার নিচে দেখেন এই যে আমরা রাউটারে নিয়ে কাজ করব হচ্ছে আপনার 2811। এই রাউটারটা হচ্ছে বেস্ট রাউটার। এখানে যতগুলো রাউটার আছে 2811 রাউটারটা ভালো, এটা নিলাম আমরা। সো ভালো মডেলের রাউটারটাই আমরা নিলাম। দেখেন আমরা একটা ডায়াগ্রাম তৈরি করতেছি এখানে। আসুন আসেন আসেন আসেন। সো আমরা 4টা রাউটার নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে কটা নিলাম? 4টা রাউটার নিয়ে নিলাম। দেখেন এই রাউটারগুলিকে আমরা এখন কানেক্ট করব। দেখেন এই যে এই কেবলটা হচ্ছে এই যে এটা 4 নাম্বারটা, এটা হচ্ছে কেবল। এটা দিয়ে দেখেন আমরা কেবলটা দিয়ে কানেক্ট করবো, যে কপার ক্রস ওভার কেবল। এই কপার ক্রস ওভার কেবলটা আমরা এখান থেকে নিয়ে ফার্স্ট এখানে 0/0, এই যে 0/0, তারপরে এখান থেকে দেখেন এই যে 0/1, এখানকার মনে করেন 0/1-এ কানেক্ট করে দিলাম। দেখেন আর কিন্তু পোর্ট নাই, আছে পোর্ট এখানে কানেক্ট করার মতো ফার্স্ট ইথারনেট পোর্ট নাই। সো আমরা কি করতে পারি, এখানে আবার পোর্ট বাড়ানো যায়। সো এখানে দেখেন আমরা রাউটারে ক্লিক করে এই যে জুম ইন করলাম, করে এটাকে বন্ধ করলাম, বন্ধ করে এখানে আমরা একটা কার্ড লাগাই নিতে পারি। এখানে দেখেন এই যে ফার্স্ট ইথারনেট পোর্টের একটা কার্ড আমরা এখানে লাগিয়ে নিলাম, এই যে এক্সট্রা কার্ড লাগাই নিলাম, বুঝতে পারছেন? এখান থেকে এই যে FETX কার্ডটা লাগাই নিলাম, তাতে করে আমাদের একটা পোর্ট বেড়ে গেল। আবার অন করে দিলাম, এই যে এখন দেখেন এটা কি রাউটার কি হচ্ছে, স্টার্ট হচ্ছে। রাউটার আমি অফ করছিলাম যে এই জন্য স্টার্ট হচ্ছে। দেখেন এই যে রাউটার স্টার্ট হয়ে গেল। এখন আমাদের এটা হোক, আর আমরা তার আগে কেবলটা কানেক্ট করে নিই। এই দেখেন এখন একটা নতুন পোর্ট চলে আসছে, যে 1/0 থেকে আমরা এই রাউটারের একটা কেবল এখানে লাগিয়ে দিলাম 0/0-তে। এই এটা হচ্ছে আমাদের প্যাকেট ট্রেসার, সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার আমরা ইউজ করতেছি। দেখেন তারপরে এটা তো হয়ে গেল। দেখেন আমরা আর এদিকে একটা পিসি লাগিয়ে দিতে পারি আমরা। দেখেন এই পাশে একটা কি করতে পারি, আমরা একটা পিসি লাগিয়ে দিলাম এইদিকে। দেখেন এই যে বুঝি নাই, থাকতে পারে, দেওয়া থাকতে পারে, নর্মালি দেওয়া থাকে, বুঝছেন জিনিসটা? হ্যাঁ নর্মালি দেওয়া থাকে, সেটা থাকলো এখানে। দেখেন আমরা এখন এখানে আইপি বসাইনি। দেখেন এইখানে আমরা একটা আইপি বসাইলাম, মনে করেন আমাদের 1.1.1.1 স্ল্যাশ হচ্ছে কত 30, 1.1.1.2 স্ল্যাশ হচ্ছে 30। এখানে হচ্ছে 2.2.2.1/30
2.2.2.2/30 এখানে হচ্ছে 3.3.3.1/30 3.3.3.2/30 আর এই ইন্টারফেসে দিচ্ছি আমরা মনে করেন 4 ব্লক দিচ্ছি 4.4.1/30 আর এখানে দিলাম মনে করেন হচ্ছে 4.4.4.2/30 সো আমাদের 4টা ব্লক নিলাম এখানে, ঠিক না? 1 2 3 4 4টা ব্লক, আমরা 4টা নেটওয়ার্ক, তার মানে এখানে নেটওয়ার্ক হচ্ছে 4টা আসলে। এই যে 1 ব্লকের একটা নেটওয়ার্ক, 2 ব্লকের একটা নেটওয়ার্ক, 3 ব্লকের একটা নেটওয়ার্ক, 4 ব্লকের একটা নেটওয়ার্ক। সো দেখেন আমরা এখন কনফিগার করবো রাউটারগুলোকে। দেখেন আমরা যে প্রথম রাউটারটাকে আমরা কনফিগার করতেছি রাউটার 1, এইটাকে রাউটার 1-এ আমরা কনফিগার করতেছি। কনফিগারের নিয়ম হচ্ছে এখানে ঢুকে কন্ট্রোল আগে জেড চেপে নেবেন, জেড বা কন্ট্রোল সি দিলেও হবে, সি। দেখেন কন্ট্রোল সি দিলে আমাদের রাউটার পরে একটা অ্যারো চিহ্ন আসবে, রাউটার পরে কি আসবে, একটা অ্যারো চিহ্ন চলে আসবে। সো এই অ্যারো চিহ্নটাকে বলা হয়, এই মোডটা, এটা একটা মোড আর কি, এই মোডের নাম হচ্ছে ইউজার মোড, এটাকে বলা হয় ইউজার এক্সেক মোড। বুঝছেন জিনিসটা? এটাকে কি বলে? ইউজার এক্সেক মোড বলে, ইউজার এক্সেক মোড।